محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের আজিমুশান দরবারে অসংখ্য শুকর অসংখ্য সাজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির সেরা সৃষ্টি বানিয়ে সৃষ্টি করেছেন, যে মহান রব আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ সম্পদ, সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য, সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান এবং হেদায়েত দান করেছেন, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল আপনাকে আমাকে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে আপনাকে আমাকে পয়দা করেছেন। যে মহান রব আপনার আমার জন্যই এই পৃথিবীর সকল নিয়ামত, পরকালীন সকল নিয়ামত সৃষ্টি করেছেন। যে মহান রব্বে কায়নাত আপনাকে আমাকে অসংখ্য নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন। তিনি আপনাকে আমাকে বলার জন্য মুখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, উপলব্ধি করার জন্য অন্তর দিয়েছেন। তার দাসত্ব আর গোলামি বন্দিগির জন্য শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। সর্বোপরি যে মহান রব এই বৈশ্বিক মহামারীর যুগে সময়ে সুস্থ সবল অবস্থায় রেখে আপনাকে আমাকে পবিত্র শাওয়াল মাসের 1441 হিজরির পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় আপনাকে আমাকে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের প্যারা নবী, বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, সিয়াম সাধনার পবিত্র মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গিয়েছে গত 5 দিন পূর্বে। আজকে 5ই শাওয়ালে আমরা অবস্থান করছি। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজকে শুক্রবার জুমার দিন। রমজান মাস চলে গিয়েছে, কিন্তু রমজানের সেই অনুভূতি আপনাদের মাঝে, আমাদের মাঝে জাগ্রত রাখতে হবে সর্বদাই। কারণ রমজান আপনাকে আমাকে যে শিক্ষা দিয়ে গিয়েছে, সর্বদাই আল্লাহর জন্য ত্যাগ করা, সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে পরিচালিত হওয়া, আল্লাহ ভীরুতার যে প্রশিক্ষণ গোটা মাসব্যাপী আপনি আমি নিয়েছিলাম, সেই ধারাকে অব্যাহত রাখা, এটাই হলো আপনার আমার পবিত্র রমজান মাসের শিক্ষা। সেই ভিত্তিতে সেই ধারাবাহিকতা রক্ষার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এই পবিত্র শাওয়াল মাসে আপনার আমার জন্য আপনার আবার রোজা রাখার ব্যবস্থা রেখেছেন। সেই রোজাকে আমরা জানি শাওয়াল মাসের কয় রোজা? 6 রোজা, যাকে অনেকে সাক্ষী রোজা বলেন। সাক্ষী রোজা নামে কোনো শব্দ না কোরআনে পেয়েছি না হাদিসে পেয়েছি। এটা আমাদের দেশের হয়তো একটা মুরাব্বির একটা পরিভাষা বানিয়ে নিয়েছেন, কিন্তু সাক্ষী রোজা বলতে কোনো কিছু নাই। হাদিসের শব্দ হলো সওমু সিত্তিম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6 রোজা।
আপনাকে আমাকে নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে রোজা হচ্ছে এমন নেক আমল যার সমকক্ষ অন্য কোনো আমল নাই। কারণ অন্য আমল মানুষকে দেখাবার নিয়াত হতে পারে। নামাজ লম্বা লম্বা পড়ছি এই নিয়াতে যে মানুষ আমাকে নামাজই বলবে। হজ পালন করছে মানুষ কি বলবে? হাজি বলবে। এক হাজি সাহেব আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর নামের শুরুতে আলহাজ লিখবো না হাজি লিখবো? আমি বলছি আয় হাই কইলেন কি? আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, যে নামাজ পড়ে তাকে আরবিতে মুসল্লি বলা হয়। তো বলছে আপনার নাম কি? কয়েক আমার নাম হাজি আব্দুল সামাদ। কয়েক আপনার নাম কি? কয়েক আমার নাম মুসল্লি আব্দুর রহিম। কয়েক মুসল্লি করলেন কেন? কয়েক ভাই আপনি একবার হজ করে আলহাজ লেখেন, আর আমি ডেলি 5 বার নামাজ পড়ি, আমি মুসল্লি লেখুম না? আলহাজ আর হাজি লেখবার। আরেকটা কেউ কেউ বলে একবার হজ করলে হাজি, অনেকবার হজ করলে আলহাজ। আয় হায়! হযরত সুফিয়ান সাউরি এক বাড়িতে দাওয়াতে গিয়েছেন। বাড়িওয়ালা তার ছেলেকে বলতেছে, বাবা 3য়-বারের হজের জায়নামাজটা নিয়ে আসো। কি বলতেছে ভাই? 3য়-বারের হজের জায়নামাজটা নিয়ে আসো। সুফিয়ান সাউরি বললেন, ভাই আপনি যে 3 বার হজ করেছেন এটা তো আমি জানতে চাইনি। অযথা আপনি আপনার হজের সবগুলোকে নষ্ট কেন করছেন? আপনি সব যদি ভাই আপনার আমার লোক দেখানো বিষয় হয়, আল্লাহর কাছ থেকে কি নেব? 100%-এর প্রতিটি ইবাদতের আল্লাহর জন্য হতে হবে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য হতে হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত। কাজেই মানুষকে দেখাবার কোনো নিয়ত অন্য ইবাদতের মধ্যে থাকলেও রোজা এমন একটি ইবাদত যার মধ্যে থাকে না। রোজাদার ব্যক্তি রোজা থেকে মানুষের সামনে রোজা থাকছে, ঘরের মধ্যে দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করতে পারে কিনা বলেন? হ্যাঁ, কিন্তু খায় না কেন? আল্লাহকে ভয় করে। তাহলে রোজার একমাত্র কার জন্য হয়ে থাকে? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ পাক বলেন যে আদম সন্তানের প্রতিটি নেক আমল 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হয়, এবং তার জন্যই হয় ইল্লা সম, একমাত্র রোজা ছাড়া। ফাইন্নাহু লি, রোজা কেবল আমি আমার আল্লাহর জন্যই হয়ে থাকে। হাদিসে কুদসি, ওয়া আনা আজিজি বিহি, রোজার প্রতিদান, রোজার সওয়াব যেহেতু কেবলমাত্র আমার জন্যই রোজা রেখেছে, এর সওয়াব একমাত্র আমিই দান করব তাকে। আসুন এখন মূল আলোচনা আমাদের শাওয়াল মাসের 6 রোজা, যেই শাওয়াল মাসে আমরা অবস্থান করছি, আজকে 5 তারিখ। এই শাওয়াল মাসের 6 রোজার ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন? মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, এরপরে শাওয়াল মাসে 6টি রোজা পালন করলো, কানা কাসিয়ামিদ দাহর, এটা গোটা বছর রোজা রাখার সমতুল্য। এর ব্যাখ্যা রাসূল নিজেই অন্য এক হাদিসে করেছেন যে জাআলাল্লাহুল হাসানাতা বিআশরি আমসালিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলকে 10 গুণ বৃদ্ধি করেন। সেই হিসাবে রমজান মাস 10 মাসের সমতুল্য। আপনি 1 মাস রোজা রাখছেন, কেমন যেন কয় মাস রোজা রাখছেন? কথা বলেন সবাই। 10 মাস রোজা রেখেছেন, তা বছরে কয় মাসে বছর? তাহলে 2 মাস বাকি থাকলো রোজা রাখতে। তো ও সিয়ামু সিত্তাতি আইয়াম, আর শাওয়াল মাসের 6 রোজা 2 মাসের সমতুল্য। 6-10 কে 60 দিন। তাহলে এই 6 রোজা রাখার পরে, রমজানের 30 রোজার পরে 6 রোজা রাখা মানে গোটা বছরের রোজা রাখার সমতুল্য। আর এক হাদিসে ইরশাদ হয়েছে, বিশ্বনবী বলছেন মান সামা রমাদান, যে ব্যক্তি রোজা রাখবে রমজান মাসে, ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, এরপরে শাওয়ালের 6টি রোজা রাখবে, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তিবরানি শরীফের হাদিস, সে তার গোনা থেকে সেভাবে বেরিয়ে যাবে কেমন যেন তার মা ওদিনের মতো হয়ে যাবে, কেমন যেন যেদিন তার মা তাকে প্রসব করেছিল।
মায়ের পেট থেকে বাচ্চা যখন দুনিয়া আসে, এই বাচ্চার কোনো গুনাহ থাকে? সগীরা কবিরা কোনো গুনাহ থাকে? গুনাহের কোনো অনুভূতি থাকে? এই বাচ্চাটা যেমন নিষ্পাপ মাসুম, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালনের পরে শাওয়ালের 6টি রোজা রাখলো, ওই মায়ের পেট থেকে দুনিয়া আসার দিন যেমন নিষ্পাপ হয়ে গিয়েছিল, আল্লাহ পাক তাকে তেমনিভাবে নিষ্পাপ বানিয়ে দেন। আর এক হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি রমজান, শাওয়াল, বুধবার এবং বৃহস্পতিবার রোজা পালন করলো, দাখালাল জান্নাহ, সে বেহেশতে প্রবেশ করবে। এখানে বুধবারের অতিরিক্ত আলোচনা আছে এবং শাওয়াল মাসের অতিরিক্ত আলোচনা আছে, মুসনাদে আহমদ এবং নাসাই শরীফের হাদিস। আমার প্রিয় ভাইরা, তাহলে এই শাওয়ালের 6 রোজা রাখার একটা ফজিলত জানলাম, গুনাহ থেকে মুক্ত হয়ে যাওয়া, সারা বছর রোজা রাখার সমতুল্য। আমার প্রিয় ভাইরা, এতগুলোর কারণ কি, এর ফায়দা কি? এই শাওয়াল মাসের রোজা রাখার আর কি ফায়দা আছে? 1 নম্বর ফায়দা হলো, সারা বছর এই 6টা রোজা রাখলে সারা বছর খাওয়া দাওয়া করেও কেমন যেন সারা বছরে কি রেখেছি? রোজা পালন করেছে, এই সওয়াব আপনার আমার হাসিল হলো। 2 নম্বর হলো, যত নফল রোজা আছে এগুলো হলো নফল নামাজের মতো, সুন্নতের মতো, সুন্নতে মুআক্কাদার মতো। নামাজের বেলায় সুন্নতে মুআক্কাদা আছে, জোহরের আগে কয় রাকাত? 4 রাকাত। জোহরের ফরজের 4 রাকাতের পরে কয় রাকাত? 2 রাকাত। তাহলে ফরজ নামাজের আগেও 4 রাকাত আছে, পরেও 2 রাকাত আছে। নামাজের আগে পরে বিভিন্ন রকমের কি আছে? নফল আছে, সুন্নত নামাজ আছে। আমার ভাইরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ ইবাদতের ত্রুটি বিচ্যুতি ঘটলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নত নফল নামাজ থেকে সেটাকে পূর্ণ করবেন। যেমন হাদিসের ইরশাদ হয়েছে, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিমুস সালাহ। বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব উত্থাপিত হবে কিয়ামতের দিন, নামাজের হিসাব নেওয়া হবে। তার মধ্যে আল্লাহ তাআলা বলবেন, সব জানেন আল্লাহ, তারপরে বলবেন, দেখো তো আমার বান্দা নামাজকে পরিপূর্ণ আদায় করেছে নাকি তার মধ্যে কোনো ত্রুটি ঘটিয়েছে। যদি পরিপূর্ণ আদায় করে থাকে, হক আদায় করে, কুতিবাত তাম্মাতান, লেখা হবে পরিপূর্ণভাবে আদায় করেছে। ওয়া ইন ইনতাকাসা মিনহা শাইআন, নামাজের মধ্যে যদি কোনো বিচ্যুতি ঘটে থাকে ফরজের মধ্যে, আল্লাহ বলবেন, জানেন, তারপরে ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো আমার বান্দা, আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থাকে, আল্লাহ বলবেন, আতিম্মু লিআবদি ফরিদাতাহু মিন তাতাওউই, আমার বান্দার নফল নামাজ থেকে নিয়ে ফরজ নামাজের অসম্পূর্ণতাকে পূর্ণ করে দাও। এরপরে রাসূল বলেন, সুম্মা তুখাদুল আমাল আলা যাকুম, এরপরে অন্য সকল আমল, ফরজ ইবাদতগুলো নফল থেকে পূর্ণ করা হবে। সেই হিসাবে আমরা রমজান মাসের রোজা রাখতে গিয়ে যে ত্রুটি বিচ্যুতি ঘটে গিয়েছে, এখন সারা বছরের যে নফল নামাজ রোজাগুলো যদি আমরা রাখি, খোদা না করুন রমজান মাসের রোজায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মতো কি করবেন, এটাকে এই নফল রোজা থেকে ফরজের ঘাটতিকে আল্লাহ পাক পূরণ করে দিবেন। এবং শাবান মাসের নফল রোজা কেমন যেন রমজান মাসের আগে শাবান মাস, সুন্নতে মুআক্কাদার মতো, জোহরের আগে 4 রাকাত নামাজ, নামাজের পরে আবার 2 রাকাত আছে না, আবার এই রমজানের পরে আবার 6 রোজা। এভাবে করে সারা বছরই আল্লাহ পাক এমন কিছু পর্ব রাখছেন যাতে করে রোজার মতো গুরুত্বপূর্ণ এই ইবাদতটা বান্দার জীবন থেকে হারিয়ে না যায়। আমার প্রিয় ভাইরা, আর রোজার পরে দীর্ঘ 1টি মাস রোজা রাখার পরে আবার রোজা রাখার সুযোগ পাওয়াটা, এটা দলিল, এটা প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে কবুল করেছেন, এই জন্য বান্দাকে কি করেছেন, আবার রোজা রাখার সুযোগ দিচ্ছেন। আল্লাহর কাছে কোনো আমল কবুল হওয়ার এটা নগদ দলিল হলো একটা নেক আমলের পরে আরেকটা নেক আমলকে করতে পারার সুযোগ লাভ করা। আর নেক আমলের পরে কেউ গুনাহের কাজ যদি করে, তাহলে এটা প্রমাণ হলো নেক আমল কবুল হয় নাই। নেক আমল কবুল হলে বান্দা এভাবে গুনাহের কাজে ঝাঁপিয়ে পড়তে পারতো না। তাহলে এই 6 রোজা রাখতে পারার দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, রমজানের রোজাকে কবুল করেছেন। আমার প্রিয় ভাইরা, এরপরে হলো রমজান মাসে রোজা রাখার পরে ঈদুল ফিতর আল্লাহ দিয়েছিলেন। ঈদুল ফিতরের দিন আপনারা ঈদের খুতবায় শুনেছেন, পুরস্কারের দিন, আল্লাহর পাক কাছ থেকে পুরস্কার গ্রহণের দিন। পুরস্কার কিসের? সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার। পুরস্কার কিসের? জাহান্নাম থেকে পরিত্রাণ লাভের।
এই মহান নিয়ামত লাভের জন্য শুকরিয়া আদায় করা প্রয়োজন না? শুকরিয়া আদায় হিসাবেই আপনি আমি কি করব? এই শাওয়ালের 6টি রোজা রেখে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়েছো, আমি আশা করছি তুমি আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিয়েছো আল্লাহ, তার শুকরিয়া স্বরূপ আমি 6টি রোজা পালন করতেছি। আমার প্রিয় ভাইরা, এখন প্রশ্ন হলো যে শাওয়ালের রোজা রাখার কি ধারাবাহিক রাখতে হবে না ভেঙ্গে ভেঙ্গে রাখা যাবে? হাদিসের মধ্যে যেহেতু ধারাবাহিকতার কোনো শর্ত নাই, বিশ্বনবী আম রেখেছেন, এই জন্য গোটা শাওয়াল মাসে ভেঙ্গে ভেঙ্গে রাখেন আর একসাথে রাখেন, কোনো অসুবিধা নাই। গোটা শাওয়াল মাসের যখনই আমরা ইচ্ছা এই চাঁদের মধ্যেই 6টি রোজা রাখতে হবে। এখন প্রশ্ন হলো, যাদের কোনো রমজানের রোজা কাজা আছে, উনি কি আগে কাজা আদায় করবেন নাকি আগে 6 রোজা রাখবেন? কোনটা করবেন? আগে কাজা, আগে ঋণ পরিশোধ, তারপরে মাগুর মাছের ঝোল খাওয়ার, ঠিক না? আপনি আগে মাগুর মাছের ঝোল খাওয়ার ঋণ পরিশোধ করলেন না, এই জন্য আগে কি করতে হবে? আগে কাজা আদায় করতে হবে, তারপরে কি নফল ফরজের কাজা আগে আদায় করে যে যে রোজা ভেঙে গেছে তার কাজা আদায় করতে হবে, তারপরে কি 6 রোজা রাখতে হবে। মা বোনদের শারীরিক অসুস্থতার কারণে আপনার যেহেতু বছরে একবারে রোজার কাজা আদায় করতে হয়, এই জন্য কী করতে হবে? আগে তারা এটা পালন করবেন, তারপরে হলো তাদের নফল রোজা পালন করবেন। আমার প্রিয় ভাইরা, আসুন ইবাদত বন্দেগীর মধ্যে আত্মনিয়োগ করার এই বিষয়গুলো আপনার আমার জন্য এতটা অপরিহার্য কেন? এই দুনিয়ায় ঘর সংসার করার জন্য, চাকরি বাকরি করার জন্য, খাওয়া দাওয়া আর ঘুমানোর জন্য, সন্তান কেবল জন্ম দেওয়ার জন্য আমরা পৃথিবীতে আসি নাই। আসল মাকসাদ হলো আল্লাহ পাকের গোলামি করা। আপনাকে আমাকে দুনিয়া নামক গ্রহে, দুনিয়া নামক এখানে পাঠানো হয়েছে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্য হলো আল্লাহ পাকের দাসত্ব করা। এই জন্য আল্লাহ পাকের দাসত্বের মর্মটা যারা বুঝেছেন তারা কিভাবে পালন করেছেন। যদিও আপনার আমার ইবাদত বন্দেগীর উপরে আমরা নির্ভরশীল হব না, নাজাত পেতে গেলে জাহান্নাম থেকে নির্ভরশীল হব কিসের উপরে? আল্লাহ পাকের দয়ার উপরে। কিসের উপরে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার উপরে। সেই বনী ইসরাঈলী ব্যক্তির কাহিনী হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তির আমল নামায় 500 বছরের ইবাদত রয়েছে। কীরকম? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন যে রাসূল আমাদের সামনে বের হয়ে বললেন, এইমাত্র জিবরিল ফেরেশতা আমাকে ডেকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ পাকের এক বান্দা সমুদ্রের মাঝখানে এক পাহাড়, যেই পাহাড় চওড়া এবং লম্বার দিক থেকে 30 হাত, চতুর্দিক থেকে 4000 ফারসাং দূরে তার সীমান্ত পার। মানে এই লোকটার কোনো লোকালয় গিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এই পাহাড়েই আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখেছেন। তো আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পরে এখানেই তাকে রেখেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুযোগ দিয়েছেন ইবাদত বন্দেগী করার। কিন্তু এখানে সে খাবে কি, বাঁচবে কেমনে? পাহাড়ের উঁচু ভাগে বসে নামাজ পড়তো, সারাদিন রাত ইবাদত বন্দেগী করতো, তাসবিহ তাহলিলে লিপ্ত থাকতো। আর আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের নিম্ন দেশে একটা ঝর্ণাধারা সৃষ্টি করে দিয়েছিলেন, সেখান থেকে অঞ্জলি ভরে সে পানি পান করত। আর প্রতিদিন একটা আনার গাছ তৈরি করে দিয়েছিলেন, একটা প্রতিদিন বড় একটা আনার ফল হতো, আনার ফল থেকে সে খেত, এটাই ছিল তার খাবার। আর ওটাই ছিল সমিষ্ট পানি, ঝর্ণা, এই পানি থেকে পানি পান করত। তো সে মৃত্যুর সময় আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ তুমি আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিয়ে দিও। কি অবস্থায়? সিরাজগঞ্জে এক ইমাম সাহেব ঈদের নামাজের মধ্যে সেজদার মধ্যে মারা গেছে, শুনছেন না? সেজদার মধ্যে মৃত্যু, চমৎকার মৃত্যু। এই মৃত্যুই আল্লাহর কাছে কামনা করা। বান্দার সবচেয়ে ওয়াফাসজুদ ওয়াক্তারিব, তুমি সেজদা করো আর আল্লাহর নিকটবর্তী হও। সবচেয়ে দোয়া কবুল হয় বেশি সেজদার মধ্যে পড়ে যে দোয়া করা হয়, সবচেয়ে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় সেজদার মধ্যে যখন থাকে। এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, বুঝতে হবে তার মৃত্যু কি? অনেক ভালো মৃত্যু, অনেক ভালো মৃত্যু। সেখানে উম্মতের ইমামতি করছিলেন এই টাইমে মৃত্যু, এটা অত্যন্ত সৌভাগ্যের মৃত্যু তার। আমার প্রিয় ভাইয়েরা, ঠিক তেমনিভাবে জিরি মালসার প্রিন্সিপাল
মোল্লা তৈয়ব সাহেবের সেজদার মধ্যে মৃত্যু। আমার প্রিয় ভাইরা, যাই হোক, এখন আল্লাহ তাআলা তাকে সেজদা অবস্থায় মৃত্যু দিলেন 500 বছর ইবাদত বন্দেগী করার পরে। এই 500 বছরের ইবাদত বন্দেগীতে আরেকজন মানুষ সেই পাহাড়ে ছিল না, তার মানে তার কোনো গুনাহ ছিল না। চোখের গুনাহ নাই, হাতের গুনাহ নাই, কোনো রকমের গুনাহ নাই, কাউকে দেখানোর ভাব নাই, কেউ মানুষও নাই, তার মানে বেরিয়া, ইবাদত নষ্ট হওয়ার মতো কোনো কাজই নাই, নিরবিচ্ছিন্ন 500 বছরের ইবাদত। এই সেজদা অবস্থায় বান্দা দরখাস্ত করেছিল, আল্লাহ মাটির উপরে হারাম করে দিও, আমার লাশকে কেন খেতে না পারে, কিয়ামতের দিন সেজদা অবস্থায় কিয়ামতের ময়দানে আমি উঠতে চাই। তো জিবরিল ফেরেশতা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যতবার আপনার দরবারে আমি আকাশ থেকে ঝাঁপ দিয়ে আসি, ওই আল্লাহর বান্দারে দেখে যে সেজদার মধ্যে ওই অবস্থায় মৃত্যু অবস্থায় রয়েছে, সে যেহেতু আল্লাহর কাছে দরখাস্ত করছে, তার লাশকে মাটি খায় নাই। তো কিয়ামতের দিন আমরা জানতে পেরেছি, বিশেষ জ্ঞানের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের দিন এই লোকটাকে আল্লাহর সামনে পেশ করা হবে। তো আল্লাহ পাক তখন বলবেন ফেরেশতাদেরকে, আদখিলু আবদি আল জান্নাতা বিরহমাতি, এ আমার ফেরেশতারা, আমার বান্দাকে আমার রহমত দ্বারা বেহেশতে প্রবেশ করাও। কিয়ামতের ময়দানে এই লোক বলবে, রব্বি বাল বি আমালি, হে আমার রব, তোমার রহমত দিয়া না, আমার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করাও। কারণ তার তো কি আছে, 500 বছরের নিরবিচ্ছিন্ন ইবাদত রয়েছে। আল্লাহ বলবেন, আমার বান্দাকে আমার রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করাও। বলবে, রব আমার আমল দ্বারা প্রবেশ করাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো, আমার বান্দা যেই পরিমাণ ইবাদত করেছে আর সে যে নিয়ামত ভোগ করেছে, এই দুইটাকে টালি করো তো কতটুকু পার্থক্য। ফেরেশতারা ওজন দিয়ে দেখছে যে ওই বান্দাকে আল্লাহ তাআলা যে চোখ দিয়েছিলেন, চোখ, 500 বছরের ইবাদত একটা চোখের নিয়ামতের বিনিময় হয়ে গিয়েছে। তো খালি একটা চোখ দিয়ে কি মানুষ বাঁচে নাকি? শরীরের আরও তো শত শত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয়। এক চোখের নিয়ামতই কি হয়ে গেছে, 500 বছরের ইবাদত দ্বারা কাটাকাটি হয়ে গেছে। এখন এই বান্দার আর তো কোনো কিছু নাই, 500 বছরের ইবাদত মনে করেন কেটে নেওয়া গেল। আল্লাহ বলবেন, নিয়ে আসো আমার সামনে। আল্লাহর সামনে দাঁড় করে দেওয়া হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই বান্দা, মান খালাকাকা ওয়া লাম তাকু শাইআ, তুমি কোনো কিছুই ছিলে না, তোমাকে কে সৃষ্টি করেছে? লোকটি বলবে, রব আপনি সৃষ্টি করেছেন। আচ্ছা বলো তো, 500 বছর নিরবিচ্ছিন্ন ইবাদত করার শক্তি তোমাকে কে দিয়েছিল? বান্দা বলবে, আনতা ইয়া রব, আপনি দিয়েছিলেন হে আমার প্রতিপালক। এরপরে আল্লাহ বলবেন, মান আনজালাকা ফি জাবালিন ওয়াসতিল লুজ্জাতি, বিশাল ঢেউ তরঙ্গের মাঝের এই সাগরের মাঝে এমন এক সমিষ্ট পাহাড়ে তোমাকে কে নিয়ে গিয়েছিল? তোমার জন্য সমিষ্ট পানি কে বের করত? বড় একটা রম্মান বা আনার তোমার খাবারের জন্য প্রতিদিন কে সৃষ্টি করত? লোকটি বলবে, আল্লাহ আপনি করতেন, আপনি সব কিছু করেছেন। সেজদা অবস্থায় মৃত্যুর দরখাস্ত করলে তোমাকে সেজদা অবস্থায় কে মৃত্যু দিয়েছিল? আল্লাহ আপনি মৃত্যু দিয়েছিলেন, হে আমার রব আপনি মৃত্যু দিয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাযালিকা বিরহমাতি, এই তোমার জন্য দুনিয়াতে 500 বছর তোমার নিরবিচ্ছিন্ন ইবাদত করার জন্য যা কিছু আমি করে দিয়েছিলাম, এই সব কিছুই আমার রহমতের দ্বারাই আমি করেছিলাম। ওয়া বিরহমাতি উদখিলুকাল জান্নাহ, আমার রহমত দিয়েই এখন তোমাকে আমি জান্নাতে প্রবেশ করাচ্ছি। তখন রাসূল বললেন, আদখিলু আবদিল জান্নাহ, আমার ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করাও। ফানি'মাল আবদু কুনতা ইয়া আবদি ফাদখুলহিল জান্নাহ, হে আমার বান্দা তুমি আমার বড় ভালো বান্দা ছিলে, যাও জান্নাতে প্রবেশ করো। নিরবিচ্ছিন্ন 500 বছরের ইবাদতও শেষ হয়ে গিয়েছে কিসের দ্বারা? একটা চোখের নিয়ামত দ্বারা। এই চোখের নিয়ামত আপনার আমার আছে কিনা? কত বছরের ইবাদত আছে? 60-70 বছরের। একেবারে 15 বছরে নামাজ ধরছি কয়জনে? কত নামাজ গাফলাতির সাথে নষ্ট হয়ে গেছে। সব নামাজ ঠিক মতো হয়েছে কিনা? ওই আল্লাহর বান্দর মতো বেরিয়া ইবাদত হয়েছে কিনা? এরপরে গুনাহ কি হয়েছে না হয় নাই?
সে আল্লাহর বান্দার তো গুনাহ করার সুযোগই ছিল না। আর আপনার আমার জিন্দেগিতে গোটা পৃথিবীতে গুনাহের হাতছানি। এই গুনাহের কারণে এই করোনার উপস্থিতি। গুনাহমুক্ত হবে দুনিয়া, করোনাও বেড়াকে ফিরে যাবে। এখন দুনিয়ার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, করোনায় ভোগে ভোগে যুগের মধ্যে লকডাউন থাকবা নাকি গুনাহ ছেড়ে দিয়া করোনামুক্ত হইবার সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ আমাদের গোটা পৃথিবীর মানুষকে গুনাহমুক্ত জীবন শেখার তৌফিক দান করো। চিৎকার করে বলেন আমিন। এই মহা মুসিবতকে, মহামারীকে তুমি উঠিয়ে নিয়ে স্বাভাবিক অবস্থা গোটা বিশ্বে তুমি সৃষ্টি করে দাও। চিৎকার করে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসাইন রাদিয়াল্লাহু আনহু কে? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3টা ছেলে আর 3টা মেয়ে ছিল। কয়টা ছেলে ছিল ফাতেমার? ফাতেমা এবং আলী দম্পতির সন্তান কয়টি ছিল? 6টা। 3 ছেলে হাসান, হোসাইন, মুহসিন। মুহসিন ছোটবেলায় মারা গেছে বইলা আমরা মুহসিনের নাম কেউ জানি না। 3টি কন্যা সন্তান ছিল হযরতে ফাতেমার, জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। হযরতে ফাতেমাতুজ জাহরা এই পৃথিবীতে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তিত্ব ছিলেন। মদিনা থেকে বিশ্ব নবী যদি কোনো অভিযানে বের হতেন সবার শেষে ফাতেমার সাথে দেখা করতেন। অভিযান থেকে ফিরে আসার পরে সর্বপ্রথম দেখা করতেন ফাতেমার সাথে। রসুলের দরবারে ফাতেমা আসলে আল্লাহ রসুল মেয়ের মহব্বতে দাঁড়িয়ে গিয়ে হাতে চুমু খেয়ে নিজের জায়গায় বসতে দিতেন ফাতেমাকে। আবার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলে ফাতেমাতুজ জাহরা আব্বাজানের মহব্বতে দাঁড়িয়ে গিয়ে আব্বাজানের কপালে হাতে চুমু খেয়ে বসতে দিতেন। এ ছিল বাপ আর বেটির মহব্বত। রসুল বলেছেন, ফাতেমা আমার কলেজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমি নবী আমাকে কষ্ট দেয়। এই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশ্বনবীর প্রিয় ভাজন কে ছিলেন? ফাতেমাতুজ জাহরা। হযরতে আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে বিশ্বনবীর সমস্ত সেবা দায়িত্ব আঞ্জাম দিয়েছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদাহা। এই জন্যই জামিয়া আল আজহারের নাম সে জাহরা থেকে আজহার, জামিয়া আল আজহার, পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী ইউনিভার্সিটি। আমার প্রিয় ভাইরা, সেই ফাতেমা দম্পতির, আলী দম্পতির সন্তান যিনি কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হোসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইতের নবী পরিবারের ৭২ জন সদস্যকে নির্মমভাবে শহীদ করে দিল পাপিষ্ঠ বাহিনী। কিন্তু হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পারস্য সাম্রাজ্যের এক নারীকে তিনি বিয়ে করেছিলেন, ইয়াজগিরদের কন্যা। সেই গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ফুটফুটি একটি সন্তান, কারবালায় যার বয়স ছিল 2 বছর। তার নাম আলী, যার লকব হলো জাইনুল আবিদিন। আলী ইবনুল হোসাইন বলা হতো বা জাইনুল আবিদিন। পাপিষ্ঠরা তাকেও হত্যা করতে এসেছিল, শিশু বাচ্চাকে, কিন্তু অসুস্থ বাচ্চা দেখে তাকে আর হত্যা করে নাই। হয়তো ফাতেমাতুজ জাহরার বড় মেয়ে জায়নাব কারবালায় ছিলেন। নারীদের উপরে তো হাত তোলা হয়নি, এই জন্য হয়তো জায়নাব এবং অন্যরা এরা মদিনায় চলে এসেছিলেন। আমার প্রিয় ভাইরা, এই হযরতে জাইনুল আবিদিন এই উম্মতের মধ্যে এত বেশি ইবাদত গুজার বান্দা ছিলেন, হযরতে আবু হামজা বলেন যে হযরতে জাইনুল আবিদিন আলী ইবনুল হোসাইন, হোসাইনের ছেলে আলী জাইনুল আবিদিন, তিনি দিনে এবং রাতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। কত রাকাত ভাই? হয়তো জাইনুল আবিদিনের দিন কি 24 ঘন্টায় ছিল না 26 ঘন্টায় ছিল? এই আল্লাহর বান্দারা কথা কয় না কেন? 1000 রাকাত নামাজ পড়ে কেমনে? এ হলো জিন্দেগির বরকত। আমাদের তো জিন্দেগি মোবাইলে লয়ে যায়, বন্ধু বান্ধবের আড্ডায় নিয়ে যায়, চায়ের টেবিলে নিয়ে যায়, হাসি মজাকার গল্প গুজবে নিয়ে যায়। জিন্দেগিতে কোনো বরকত নাই। সূর্য উঠতেছে ডুবতেছে, কবরে এগিয়ে যাচ্ছে, খবর নাই। সামনে মানুষগুলো মারা যাচ্ছে, খবর নাই। মনে হয় ওই অবস্থার মতো যে 2টা গরুকে পাশাপাশি বাঁধতে রাখছে, একটারে ধরে জবাই করতেছে, আরেকটা বয়ে বয়ে ঘাস খায়। আরে তোমার শোয়াইবো একটু পরে, কয়েক সোয়াক গা, অসুবিধা কি? সেই অবস্থা হয়ে গেছে আমার প্রিয় ভাইরা। তো জাইনুল আবিদিন 24 ঘন্টায় দিনে রাতে কয় রাকাত নামাজ পড়তেন? 1000 রাকাত। এবং উজু করার পরে যখনই তিনি নামাজের জন্য প্রস্তুতি নিতেন, চেহারা ফ্যাকাশে হয়ে যেত,
জিজ্ঞাসা করা হতো মা হাল্লাদি নারাকা ইয়াতারিকা ইনদাল উযু, উযুর সময় আপনার চেহারা ফ্যাকাশে হয়ে যায়, ভয়ে আপনার চেহারা এমন হয়ে যায় কেন? তখন তিনি কি বলতেন দেখুন, আমা তাদরুনা মান উরিদু আন আকিফা বাইনা ইয়াদাই, তোমরা জানো না কোন মহান সত্তার সামনে এখন আমি দাঁড়াতে যাচ্ছি? সেই মহান অধিপতি আরশে আজিমের মালিক আল্লাহর সামনে আমি দাঁড়াতে যাচ্ছি, আমার চেহারা ভয় ফ্যাকাশে হবে না? নবী পরিবারের সদস্য, কত পবিত্র মানসিকতার অধিকারী তিনি ছিলেন। হযরত তাউস বলেন, হাতিমে কাবা, ওটাকে হেজরে ইসমাইল বলা হয়। আপনারা বাইতুল্লাহ শরীফের দেখবেন উত্তর দিকের একটা জায়গায় এরকম বিস্তৃত আছে, উপরে আলো দেওয়া আছে, ওটাকে বলা হয় হাতিমে কাবা। হাতিমে কাবার ওখানে হযরত জাইনুল আবিদিন প্রবেশ করলেন। তাউস বলেন, আমিও নামাজের জন্য এসেছিলাম, আমি দেখলাম যে জাইনুল আবিদিন প্রবেশ করেছেন, অনেক নামাজ পড়লেন, দীর্ঘ সেজদা দিলেন এবং সেজদার মধ্যে বিড়বিড় করে কি যেন দোয়া তিনি পড়ছেন। তো আমি চিন্তা করলাম নবী পরিবারের সদস্য, তিনি সেজদার মধ্যে তার রবের কাছে কি দরখাস্ত করছেন, কি শব্দ দিয়ে দোয়া করছেন, আমি একটু শব্দগুলো শুনি। তখন হযরত তাউস উৎকর্ণ হয়ে কানকে খুব কাছাকাছি নিয়ে শুনছেন যে হযরতে জাইনুল আবিদিন এই শব্দে দোয়া করছেন, আবদুকা বিবাবিক, আল্লাহকে লক্ষ্য করে বলছেন, সম্বোধন করে বলছেন, হে আমার রব, তোমার গোলাম তোমার দরজার সামনে হাজির। কি বলছেন? আবদুকা বিবাবিক, শব্দগুলো মুখস্থ করবেন। আবদুকা বিবাবিক, আব্দুর মানে গোলাম, আবদুকা তোমার গোলাম, বিবাবিক তোমার দরজার সামনে। মিসকিনুকা বিফিনাইক, তোমার মিসকিন, তোমার অসহায় এই গোলাম তোমার চত্বরে রয়েছে। ফকিরুকা বিফিনাইক, তোমার ফকির সে তোমার চত্বরে রয়েছে। সাইলুকা বিফিনাইক, তোমার ভিক্ষুক তোমার চত্বরে রয়েছে। হযরত তাউস বলেন, আমি এই শব্দগুলো শুনে মুখস্থ করে রেখেছি। মুখস্থ করে রেখে বাকি জীবনে যখনই কোনো বিপদ ঘটেছে আমার জীবনে, তখনই এই শব্দগুলো দিয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কেঁদেছি, আর এটা কাদার সাথে সাথে আল্লাহ তাআলা আমার বিপদকে দূর করে দিয়েছেন। আমরা এই শব্দগুলো মুখস্থ করে করোনা ভাইরাস থেকে আল্লাহর কাছে পানা চাইলে আল্লাহ পাক জাইনুল আবিদিনকে এবং তাউসকে যেভাবে মুক্তি দিয়েছিলেন, আল্লাহ পাক হয়তো এর থেকেও আমাদেরকে কি করতে পারেন? মুক্তি দান করতে পারেন। এই জন্য খুবই অল্প কয়েকটা শব্দ মুখস্থ করবেন। আবদুকা বিবাবিক, মিসকিনুকা বিফিনাইক, ফকিরুকা বিফিনাইক, সাইলুকা বিফিনাইক, এই শব্দগুলো দিয়ে সেজদায় পড়ে কান্নাকাটি করতেন। এ তো ছিল তার ইবাদত বন্দেগী। অপরদিকে মদিনা মুনাওয়ারায় যত দরিদ্র মানুষ ছিল, ওনারা আহলে বাইতের সদস্য হওয়ার কারণে গোটা পৃথিবী থেকে ওনাদের জন্য হাদিয়া, তোহফা, টাকা পয়সা আসতো। আল্লাহর নবীর এই উম্মাতেরা নবী পরিবারের জন্য অসংখ্য খরচ করত, হাজার হাজার টাকা ওনাদেরকে দিয়ে দিত। কিন্তু তিনি এগুলো ভোগ না করে সব গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিতেন। তো মদিনা মুনাওয়ারায় যত গরিব দুঃখী ছিল, এই গরিব দুঃখীকে তিনি দিবেন, কিন্তু গরিব দুঃখী বুঝতে না পারে কে দিয়েছে। এই জন্য এই কাজটি তিনি নিকাবে ঢেকে রাতের বেলা সবার বাড়ির সামনে, দরজার সামনে আপনার আটা, খেজুর, অন্যান্য খাদ্য খাবার যার যা গরিব দুঃখীর বাড়ির সামনে নিয়ে আসতো। তারা জানতো না রাতের আধারে কে আমাদের জন্য এগুলো রেখে যায়। আমার প্রিয় ভাইয়েরা, যখন হযরতে জাইনুল আবিদিন মৃত্যুবরণ করলেন, আর এখন খাবার কেউ রেখে যায় না। তখন মদিনা মুনাওয়ারার মানুষেরা বুঝতে পারলো যে আমাদের সেই পরম হিতাকাঙ্ক্ষী ব্যক্তি যিনি আমাদেরকে সাহায্য করতেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তান, আহলে বাইতের সদস্য হযরত ইমাম জাইনুল আবিদিন এই কাজ করেছেন। শুধু তাই নয়, যিনি গোসল দিয়েছেন যারা, তারা দেখেছেন যে পিঠে, কাঁধে এবং এই পার্শ্বে তিনি যে বাড়ি বাড়িতে আটার বস্তা, খাদ্যের বস্তাগুলো বহন করে করে গরিব দুঃখীকে দিতেন, ওই জায়গাগুলো বহন করতে করতে কালো হয়ে গিয়েছিল তার। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইউনুস ইবনে উবাইদ বলেন, কোনো বান্দার যখন দুটি জিনিস ভালো হয়ে যায়, তখন বাকি সব জিনিসগুলো ভালো হয়ে যায়। একটা হলো তার নামাজ, আর একটা হলো তার জিহ্বা। আপনার নামাজ ভালো তো আপনার সারা দুনিয়ার সব কাজ ভালো, আপনার আমার জিহ্বা ভালো তো সব ভালো।
নামাজকে ঠিকমতো হক করে আদায় করা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, গোটা জীবন সুন্দর হয়ে যাওয়া। আল্লাহ পাকের এক বান্দা আবু ইসহাক, তিনি মৃত্যুর 2 বছর আগে এত দুর্বল হয়ে গেলেন যে ওনাকে দাঁড় করিয়ে দিতে হতো, নিজে দাঁড়াতে পারতেন না, নামাজে দাঁড় করিয়ে দেওয়া হতো। কিন্তু নামাজে দাঁড় করিয়ে দিলে উনি আর পড়ে যেতেন না, অনেক কষ্ট করে দাঁড়াতেন। কিন্তু দাঁড়িয়ে উনি যে এত লম্বা নামাজ পড়তেন, এক রাকাতে 1000 আয়াত তিনি তেলাওয়াত করতেন। আর তিনি বলতেন, ইয়া মাশারাস শাবাব, হে যুব সম্প্রদায়, ইগতানিমু ইয়ানি কুওয়াতাকুম ওয়া শাবাবাকুম, তোমাদের শক্তিকে, তোমাদের এই যৌবনকে তোমরা গনিমত মনে করো, মূল্যায়ন করার চেষ্টা করো, দাম দেওয়ার চেষ্টা করো। কাল্লামা মাররাত বি লাইলাতুন, খুবই কম রাত আমার উপর দিয়ে এমন অতিবাহিত হয় যেই রাতে আমি 1000 আয়াত তেলাওয়াত না করি। প্রতি রাতেই আমি 1000 আয়াত কোরআন তেলাওয়াত করি। কখনো কখনো সূরা বাকারা 2.5 পারা ব্যাপী সূরা আমি এক রাকাতে শেষ করি নামাজের মধ্যে। আর আমি গোটা আশরে হরম 4টি মাস, আপনার জিলকাদ, জিলহজ, মুহররম আর ওদিকে রজব, এই গোটা আশরে হরম রোজা রাখি। প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখি, সোমবার এবং বৃহস্পতিবারে আমি রোজা রাখি। আমার প্রিয় ভাইরা, এই যে কাফেলা, নুরানি কাফেলা দুনিয়া থেকে চলে গিয়েছে, তারা এইরকম কষ্ট ক্লেশের ইবাদত বন্দিকে করে আল্লাহর কাছে অনন্তকালের জন্য চলে গিয়েছে। অনন্তকালের পুরস্কার কবরেই তারা পাওয়া শুরু করেছেন। কবর তাদের রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ হয়ে গিয়েছে, জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। জিন্দেগির সময়গুলো মহাদামি ভাইরা আমার, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে। নিজেকে আবেদ বান্দা হিসেবে, নিজেকে তার গোলাম হিসেবে গড়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই কথাগুলোর মর্ম গভীরভাবে উপলব্ধি করে সকলকে, নিজেকে, নিজেদের সন্তানদেরকে আল্লাহর সত্যিকার আবেদ হিসেবে গঠন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। 6 রোজা যারা শুরু করেছি আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। এখনও যারা শুরু করি নাই, আমরা অনতি বিলম্বে 6 রোজা রেখে পরিপূর্ণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর উম্মতে মুসলিমাকে 6 রোজা রাখার তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।